আমি কি করে বুঝবো? আশ্চর্য প্রশ্ন, বারবার কেন একই প্রশ্ন করছেন? রাজের ইচ্ছায় আমি সবসময় রাজকে হারাতে চাইতাম না, আমি সবসময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে। রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি, আমি প্রত্যেকটা কথা শোনা মানে ভালোবাসা মানে বিশ্বাস করা মানে এই না যে তার ফ্যামিলি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতারণা করবে। আর রাজ তো হিন্দু ছিল, আসলে হিন্দু ছেলেকে কিভাবে আপনি ভালোবাসেন আগে কি আপনাকে একবারও বলেনি? না না, রাজ শুধু রাজের নাম বলছে, রাজশেখর বলে নাই। আমি যখন জানতে পারছি ভাই তখন আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আচ্ছা, যখন আপনারা বলতে হয় কথাটা শুনতে খারাপ লাগবে, যখন আপনারা প্রথম দিন ফিজিক্যাল করেছেন তখনই তো আপনি করার আগেই তো একটা ছেলেকে দেখা যায় কিংবা বোঝা যায়। না না না, আমি দেখিনি ভাইয়া। আপনি দাদাগিরি করছেন? আমি কি করে বুঝবো? আচ্ছা আচ্ছা, আশ্চর্য প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, না না, আপনাকে ভাঙাচ্ছি, তার মানে ও প্রতারক আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, না রাজ প্রতারক আমি এটা বলবো না। রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নেই। আমি যত পর্যন্ত রাজের নিউজ না পাবো তত পর্যন্ত আমি কিভাবে বলবো রাজ আমার সাথে প্রতারণা করেছে? তবে আমি এতটুকু সন্দেহ করি, রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল, যাওয়ার পরে রাজ কেন পলাতক? আজকে 1 মাস রাজের ফোন কেন বন্ধ? কারা তাকে সাহায্য করছে? তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে? আপনি কবে জানতে পারছেন রাজ হিন্দু ছিল? 25 মে, সরি 25 না 24 মে। কিভাবে জানলেন? যখন আমার সাথে সে ফিজিক্যালি রিলেশনে যায় তখন আমি জানতে পেরেছি। সেদিন কি দিন ছিল না রাত ছিল? আসলে যে রাত ছিল, রাত 12টা 12:30 হবে। এর আগের রাত্রে বুঝতে পারেন না এই রাত্রে কি হচ্ছে? হ্যাঁ, এর আগের রাতে তো আপনি বুঝতে পারেন। তা আমি বলি এক রাতে বোঝা মানে কি 10টা রাত বোঝা, একই তো কথা। আমার এখন সব ভাইয়া, আমার সর্বপ্রথম কথা সঞ্জিত সাহাকে, আমার সাংবাদিক ভাইদের একটাই কথা, সঞ্জিত সাহাকে যেন প্রশ্ন করা হয় সে কেন রাজকে সাহায্য করছে, রাজের মাকে সাহায্য করছে। সে একজন সাংবাদিক, সে একজন এডিটর, একটা চ্যানেলে সে সাংবাদিকতা করে, একটা চ্যানেলে থেকে কিভাবে ক্রাইম করা সাহায্য করছে সে। আচ্ছা, আপনি কতবার থাকার পরে বুঝতে পেরেছেন যে সে হিন্দু? ভাইয়া আমি এখানে আসছি সঞ্জিত শাহকে খোঁজার জন্য, আমি সঞ্জিত শাহকে নিয়ে কথা বলতে চাই। আজকে নতুন এসেছে, পুরো ঘটনা জানতে যাচ্ছে না হলে? না, আপনারা এখানে যারা আসছেন, আচ্ছা, আপনি তার মার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আসলে রাজের মার বিরুদ্ধে কেন অভিযোগ করেছেন? আমি শুধু রাজের মা না, রাজের দুলাভাই, হ্যাঁ বলেন বলেন। আমি শুধু রাজ না, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের বোন, আমি সবার নামে অভিযোগ করেছি। কারণ আমার রাজকে তারা বিয়ে দিতে চায় না আমার সাথে। রাজের মা, রাজের দুলাভাই কেউ চায় না আমার সাথে রাজের বিয়ে হোক। তো আমার কথা, রাজ যদি আমাকে ভালো না বাসে, আমি যে 1টা মাস ধরে আমি সাফার করতেছি রাজের জন্য, যে আমি আজকে রাস্তায় নেমে মিডিয়ার সামনে কথা বলছি, রাজ কি এগুলো জানে না? রাজ কি জানে না? আপনাদের সম্পর্কের এখন কত মাস চলতেছে? আজকে 3.5 মাস হবে। আমার কথা হচ্ছে ভাইয়া, আমার কথা হচ্ছে রাজ কেন, যদি রাজ আমাকে ভালো না বাসে, একটা বার আমি আজকে যে এত কিছু রাজের বাসা দিয়ে করলাম, আমি মামলা করলাম, রাজকে একটা বারের জন্য রাগ কইরা হইলো আইসা বলতে পারে না তুমি কেন এগুলো করছো? রাজকে লুকানো হয়েছে, রাজকে প্রেশার দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার মাকে আমি দুনিয়ার কথা শোনাবো, আমি আজকে মিডিয়ার সামনে এগুলো করব, একটা ছেলে চুপ করে বসে থাকবে। আজকে 1 মাসের বেশি হবে আমি এতগুলো নিউজ করছি, মামলা করছি। রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি আমার সাথে একটা কন্ট্যাক্ট করে না, প্লাস রাজও করছে না। কেন করছে না?